নদীমাতৃক বাংলাদেশ ভূখণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সবকিছুই উল্লেখযোগ্য। তেমনি সাম্প্রতিককালে ওপার বাংলায় কোটা আন্দোলন আলোড়ন ফেলেছে গোটা বিশ্বে। উত্তপ্ত পরিস্থিতি কিছুতেই আয়ত্তে আনা যাচ্ছিল না, তবে সুপ্রিম কোর্টের রায়ের পর প্রতিবাদের আগুন নিভেছে। এখন কেমন আছে বাংলাদেশ? জানা গিয়েছে ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টায় বাংলাদেশ। মঙ্গলবার থেকে স্বাভাবিক হচ্ছে ইন্টারনেট পরিষেবা। চট্টগ্রাম ও বরিশালে ধীরে ধীরে শুরু বাস চলাচল। 16 তারিখ থেকে পুরোপুরি স্তব্ধ ছিল রেল ও বাস পরিষেবা। কিছু কিছু জায়গায় বাড়ানো হয়েছে কারফিউ, তবে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জে কারফিউ শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল 11টা থেকে বিকেল 5টা কারফিউ শিথিল করা হয়েছে। বুধবার থেকে খোলা হচ্ছে অফিসও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধরপাকড়ও অব্যাহত। বাংলাদেশের হিংসার ঘটনায় দুদিনে ধৃত 1117 জন। কোটা সংস্কার নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বাংলাদেশ সরকার, তবে তা মানতে নারাজ আন্দোলনকারীরা। 4 দফা দাবি পূরণের শর্ত দেওয়া হয়েছে শিক্ষার্থীদের তরফে। দাবি পূরণ না হলে ফের প্রতিবাদের ডাক আন্দোলনকারীদের। এদিকে বাংলাদেশের পরিস্থিতি মোকাবিলায় কড়া মনোভাব বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশ জুড়ে নাশকতা চালিয়েছে জামাত শিবির, যাতে মদত জুগিয়েছে বিএনপি। ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর মন্তব্য শেখ হাসিনার। এবার বিএনপি ও জামাতকে এত সহজে ছাড়া হবে না, তাও সাফ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জামাত জঙ্গি আর বিএনপি আজকে তাদেরও চেহারাটা বেরিয়ে গেছে। এখনো দলেনি, এখনো হুকুম দেয় চালিয়ে যাও আন্দোলন, মানে আপনাদের এই জ্বালাও পোড়াও চালানোর হুকুমও দিয়ে যাচ্ছে। বিএনপি সম্পূর্ণ মদত দিচ্ছে। আমার প্রশ্ন, এরাই যে এত কিছু করছে, অর্থ সরবরাহ কারা করছে? আন্দোলনের প্রভাব সাময়িক কমেছে, কিন্তু এখন রাজনৈতিক পরিস্থিতি তপ্ত রয়েছে বাংলাদেশের। আগামীতে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।